স্বর্গ। আজকে স্বর্গ সম্বন্ধে আমরা ঈশ্বরের বাক্য থেকে শুনব। অনেকে মনে করেন স্বর্গ এবং নরক যা কিছু আছে সবই পৃথিবীতে আছে। জগতের বিভিন্ন শিক্ষা, জগতের বিভিন্ন মতামত, জগতের বিভিন্ন চিন্তা ভাবনার সঙ্গে বাইবেলের এই চিন্তার কোনো মিল নেই। বাইবেল স্বর্গ এবং নরকের কথা বলে। আমেন। স্বর্গ বাস্তব সত্য এবং তার সঙ্গে সঙ্গে নরক সেটাও হলো বাস্তব সত্য। না, স্বর্গ এবং নরক যা কিছু আছে বাইবেল বলে না যে পৃথিবীতে আছে। স্বর্গ এবং নরক যেটা আছে সেটা মৃত্যুর পরে আছে। আমেন। আমরা যদি যিশুর জীবনী দেখি, যিশু নরক সম্বন্ধে প্রচার করেছে, যিশু স্বর্গ সম্বন্ধে প্রচার করেছে, যিশু অনন্ত জীবন সম্বন্ধে প্রচার করেছে। বাইবেলের এটা হলো একটা বিশ্বাস, বাইবেল এটা হলো একটা প্রত্যাশা, বাইবেল এটা হলো একটা আশা যে স্বর্গ রাজ্য আছে, আর এই প্রত্যাশাতেই খ্রিস্ট বিশ্বাসী আছে। হালেলুয়া। যে স্বর্গ রাজ্য আছে, তার কারণ যিশু মরেছেন, মৃত্যুকে জয় করে তিনি বেঁচে উঠেছেন, তিনি স্বর্গে গেছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন তিনি আবার আসবেন এবং তার অনুসারীদেরকে তিনি স্বর্গ রাজ্যে নিয়ে যাবেন। তার মানে স্বর্গ রাজ্যের সুখ এখনো বাকি আছে। স্বর্গ রাজ্য হলো বাস্তব সত্য। আমেন। যেমন এই পৃথিবী বাস্তব, তেমন স্বর্গ রাজ্য বাস্তব। স্বর্গ এই পৃথিবীতে নেই, নরক এই পৃথিবীতে নেই। হ্যাঁ, আমরা এখানে যে কর্ম করি, যে কাজ করি, তার প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ে। আমরা সেই যন্ত্রণা, আমরা সেই দুঃখ কষ্ট লাভ করি, আর সেটাকে মানুষ নরক যাত্রার সঙ্গে তুলনা করে থাকে। আবার অনেক সময় অনেক আশীর্বাদ আমরা পাই, আমরা অনেক সুখের শান্তিতে থাকি, আর সেই জন্য অনেকে বলে থাকে যে আমি স্বর্গের সুখ লাভ করছি। কিন্তু স্বর্গ এবং নরক বাস্তব সত্য, যেটা মৃত্যুর পরে রয়েছে। আমেন। হালেলুয়া। সেজন্য জগতের এই চিন্তা ভাবনাকে যেন আমরা মেনে না নেই যে স্বর্গ বলে কিছু নেই, নরক বলে কিছু নেই। আমরা দেখব ডিটেইলসে। স্বর্গ হলো এমন একটা জায়গা, এমন একটা স্থান, এমন একটা দেশ যেখানে কেবল সুখ এবং শান্তি আছে, কেবল আনন্দ আছে। যদি আমরা বাইবেলের বিভিন্ন জায়গা দেখি, স্বর্গরাজ্য সম্বন্ধে যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে, যদি আমরা সেই বর্ণনাগুলো দেখি, আমরা মোহিত হয়ে যাব এবং আমরা প্রত্যেকে উদ্দীপিত হয়ে যাব। আমরা প্রত্যেকে আকাঙ্ক্ষিত হব যে আমিও স্বর্গরাজ্যে যাব। বাইবেল বলছে মানুষের চোখ যা দেখেনি, মানুষের কান যা শোনেনি, মানুষের হৃদয় পাশে যা ওঠেনি, স্বর্গরাজ্যে তাই আছে। হালেলুয়া। তাই স্বর্গরাজ্যের সঙ্গে এই পৃথিবীর কোনো কিছুকে তুলনা করা যায় না। আমরা একজন মস্ত বড় প্রচারক ডিএল মুদি, তিনি একজন মস্ত বড় প্রচারক ছিলেন, ঈশ্বরের একজন অভিষিক্ত ব্যক্তি ছিলেন, তিনি একজন ঈশ্বরের দাস ছিলেন। আর তাকে একবার একটা চার্চে ইনভাইট করা হয়েছে, তিনি সেই চার্চে আসবেন এবং তিনি এখানে গিয়ে তিনি ঈশ্বরের বাক্য প্রচার করবেন। আর সেই চার্চে একজন বিশ্বাসী যিনি উত্তেজিত হয়ে গেলে তিনি বলতেন হালেলুয়া, ধন্যবাদ, আমিন, এইভাবে তিনি চিৎকার করে উঠতেন। যখনই কোনো প্রচার শুনতেন, যখনই কোনো বিশেষ ঈশ্বর উপস্থিতি লাভ করতেন, তিনি এত উত্তেজিত হয়ে যেতেন যে তিনি লাফিয়ে উঠতেন হালেলুয়া বলে, ধন্যবাদ বলে লাফিয়ে উঠতেন, আমিন বলে লাফিয়ে উঠতেন। এখন ডিএল মুদি একজন ঈশ্বরের দাস, তিনি প্রচার করতে আসবেন। এখন চার্চের যে কমিটি রয়েছে তারা চিন্তায় পড়ে গেছে ওই লোকটিকে কিভাবে আমরা থামাবো, ওই লোকটিকে আমরা কিভাবে শান্ত করবো। সেই জন্য চার্চ কমিটির লোকেরা তারা চিন্তা ভাবনা করলো, তারা সেই ব্যক্তিকে ডাকলো এবং তাকে আগে থেকে তাকে সাবধান করে দিল। তাকে এইভাবে বলল যে যখন ঈশ্বরের সেই দাস ডিএল মুদি তিনি যখন প্রচার করবেন, আপনি পুরো প্রচারটাতে চুপ করে শুনবেন। যখন পুরো প্রচার শেষ হবে, উপাসনা শেষ হবে, আর আপনি যদি চুপচাপ বসে থাকেন, তাহলে আপনাকে এক জোড়া নতুন জুতো আমরা উপহার দেব। সে লোকটি বলছে ঠিক আছে, বেশ ভালো। আর এই লোকটি বিশেষ করে যখন স্বর্গরাজ্য সম্বন্ধে কিছু শুনতেন, স্বর্গরাজ্য সম্বন্ধে যখন তিনি পড়তেন, তখন তিনি অনেক বেশি উত্তেজিত হয়ে যেতেন আর তিনি হালেলুয়া হালেলুয়া বলে চিৎকার করতেন। এখন ডিএল মুদি তার যে নির্ধারিত দিন সেই দিনে তিনি আসলেন, আর এসে তিনি চার্চে প্রচার করতে দাঁড়িয়েছেন। আর সেই দিনে
তার প্রচারের টাইটেল হলো স্বর্গরাজ্য। আর তিনি স্বর্গরাজ্য সম্বন্ধে প্রচার করতে আরম্ভ করলেন। আর সেই বিশ্বাসী যত স্বর্গরাজ্য সম্বন্ধে শুনছে অনেক চেষ্টা করছে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, আর কিছুতে নিজেকে থামিয়ে রাখতে পারছে না। যখন স্বর্গরাজ্যের সুন্দর সুখভোগের কথা, সেই বিভিন্ন স্থানের কথা, সেই রাজ্যের বর্ণনা তিনি শুনছেন, আর তিনি এত উত্তেজিত হয়ে গেলেন, নিজেকে থামাতে না পেরে, কন্ট্রোল করতে না পেরে তিনি লাফিয়ে উঠলেন আর চিৎকার করে বললেন, আপনারা আমাকে এক জোড়া নতুন জুতো উপহার দেন তো ভালো, আর না দেন তো ভালো, আমি বলতে চাই হালেলুয়া। সেই ব্যক্তি তিনি নিজেকে থামাতে পারলেন না, তিনি চিৎকার করে বলতে লাগলেন হালেলুয়া। তার কারণ তিনি স্বর্গরাজ্য সম্বন্ধে শুনছিলেন। তো স্বর্গরাজ্য এমন একটা দেশ, স্বর্গরাজ্য এমন একটা জায়গা, যেটার বর্ণনা শুনলে, যে রাজ্যের সম্বন্ধে শুনলে আমরা বিশ্বাসীরা কখনো আমরা থেমিয়ে থাকতে পারি না, আমরা চুপ করে থাকতে পারি না, আমাদের ভেতরটা উত্তেজিত হয়ে পড়ে। তার কারণ আমরা স্বর্গরাজ্যের জন্য জগতে আমরা ফাইট করছি, আমরা সহ্য করছি, আমরা কষ্ট করছি, আমরা ত্যাগ স্বীকার করছি, আমরা স্বর্গরাজ্যে প্রত্যেকেই যেতে চাই। আমেন, হালেলুয়া। আমাদের প্রত্যেকের লক্ষ্য, আমাদের প্রত্যেকের দর্শন, আমাদের প্রত্যেকের ইচ্ছা স্বর্গরাজ্যে যাওয়া। আর সেই রাজ্যের বর্ণনা শুনলে সত্যি আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা দেখব স্বর্গরাজ্যের উৎপত্তি। আমরা আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ পাঠ করি। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। লেখা আছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল, এটা বাংলাতে ট্রান্সলেট করেছে আকাশমণ্ডল, কিন্তু যদি আপনি ইংরেজি বাইবেল দেখেন সেখানে হেভেন্স লেখা আছে। ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড হেভেন্স এন্ড আর্থ, এটা ইংরেজি বাইবেলে লেখা হয়েছে, আর সেখান থেকে বাংলায় ট্রান্সলেট করা হয়েছে। আর এখানে হেভেন্সকে আকাশমণ্ডল বলে বাংলায় ট্রান্সলেট করা হয়েছে। তো যদি আমরা মূল ভার্সনে যাই, সেখানে লেখা রয়েছে যে ঈশ্বর শুরুতে স্বর্গরাজ্য এবং পৃথিবী সৃষ্টি করলেন। তার মানে স্বর্গরাজ্যের উৎপত্তি আদিতে ঈশ্বর তিনি স্বর্গরাজ্যকে তৈরি করেছেন একেবারে শুরুতে। হালেলুয়া। ঈশ্বর স্বর্গরাজ্যকে সৃষ্টি করেছেন। স্বর্গরাজ্য হলো চিরস্থায়ী। আমরা 2 করিন্থীয় তার 5-1 পদ পড়ব। কারণ আমরা জানি, যদি আমাদের এই তাম্ররূপ পার্থিব বাটি ভাঙিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই বাটি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। বাইবেল বলছে স্বর্গরাজ্য অনন্তকাল স্থায়ী। স্বর্গরাজ্য অনন্তকাল স্থায়ী। স্বর্গরাজ্যের কোনো ধ্বংস নেই। স্বর্গরাজ্য কখনো ক্ষয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। কিন্তু বাইবেল বলছে এই পৃথিবী একদিন ধ্বংস হবে, এই পৃথিবী একদিন শেষ আছে, এই পৃথিবীর একদিন ধ্বংস আছে। কিন্তু স্বর্গরাজ্যের কোনো ধ্বংস নেই। স্বর্গরাজ্য হলো অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। স্বর্গরাজ্য বাইবেল বলছে যা কিছু হস্ত দ্বারা নির্মিত তা ক্ষণকাল স্থায়ী, যা কিছু অহস্ত নির্মিত তা অনন্তকাল স্থায়ী। ঈশ্বর স্বর্গরাজ্যকে তৈরি করেছেন, আর সেই রাজ্য অনন্তকাল স্থায়ী। সেই জন্য এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, আমাদেরকে জানতে হবে আমাদের এই পার্থিব বাটি ভেঙে যাবে। পার্থিব বাটি বলতে বলা হয়েছে আমাদের দেহ রূপ এই 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 গৃহকে, আমাদের দেহরূপ এই গৃহ ভেঙে যাবে। আবার এই জগতের গৃহ, এই জগতের বাসস্থান ক্ষয় পাবে। কিন্তু স্বর্গরাজ্যের কোনো ক্ষয় নেই, স্বর্গরাজ্যের কোনো বিনাশ নেই, স্বর্গরাজ্যের কোনো ধ্বংস নেই। স্বর্গরাজ্য হলো অনন্তকাল স্থায়ী একটি দেশ। হালেলুয়া। স্বর্গরাজ্য কি আমরা দেখব। স্বর্গরাজ্য কি? স্বর্গ হলো ঈশ্বরের আবাস। আমরা মতি তার 6-9 পদ দেখব। খুব মন দিয়ে আমরা শুনবো, তাহলে স্বর্গরাজ্য সম্বন্ধে আমাদের খুব ভালো একটা ধারণা তৈরি হবে এবং আমাদের অন্তর্দৃষ্টি স্বচ্ছ হবে, পরিষ্কার হবে। আমরা স্বর্গরাজ্য সম্বন্ধে বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো।
অতএব তোমরা এই প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। যিশু শিষ্যদেরকে প্রার্থনা করতে শিখিয়েছিলেন। শিষ্যরা যিশুকে দেখেছিল প্রার্থনা করতে। তিনি যখন প্রার্থনা করতেন তখন তিনি ঈশ্বরের মহিমায় পূর্ণ হয়ে যেতেন, তার মধ্যে ঐশ্বরিক শক্তি নেমে আসতো। আর সেই জন্য শিষ্যরা তারা যিশুর কাছে প্রার্থনা শিখতে চেয়েছিল যে প্রভু আমাদেরকে প্রার্থনা করতে শিক্ষা দিন। যিশু তিনি যখন প্রার্থনা শিখেছিলেন, যেটাকে আমরা প্রভুর প্রার্থনা বলি, প্রভুর শেখানো প্রার্থনা, তিনি যখন প্রার্থনা শুরু করছেন, ঈশ্বরকে মহিমা দিয়ে প্রার্থনা শুরু করছেন, তিনি কি বলছেন? হে আমাদের স্বর্গস্থ পিতা। স্বর্গস্থ পিতা তার মানে স্বর্গে অবস্থিত পিতা, তার মানে ঈশ্বর স্বর্গেতে অবস্থান করেন। তার মানে ঈশ্বরের বাসস্থান হলো স্বর্গরাজ্য, ঈশ্বর স্বর্গতে থাকেন। হালেলুয়া। স্বর্গরাজ্য ঈশ্বরের আবাস, ঈশ্বর স্বর্গেতে থাকেন। সেই জন্য স্বর্গরাজ্যের কোনো বিনাশ নেই। বাইবেলে স্বর্গরাজ্য তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদবী। ঈশ্বর তিনি স্বর্গেতে বাস করেন। ঈশ্বরের বাসস্থান হলো স্বর্গরাজ্য, ঈশ্বরের আবাস হলো স্বর্গরাজ্য। আর একদিন আমি আপনি প্রত্যেকে সেই স্বর্গরাজ্যে প্রবেশ করব। যদি আমরা যিশুকে বিশ্বাস করেছি, যদি আমরা যিশুকে গ্রহণ করেছি আমাদের জীবনে ত্রাণকর্তা মুক্তিদাতা রূপে, আমরা স্বর্গেতে প্রবেশ করব। হালেলুয়া। স্বর্গরাজ্য হলো ঈশ্বরের আবাস। স্বর্গরাজ্যের বিভিন্ন স্তর রয়েছে। 2 কোরিন্থীয় 12:2 আমি খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বৎসর হইল, সশরীরে কিনা জানি না, অশরীরে কিনা জানি না, ঈশ্বর জানেন, এমন ব্যক্তি 3য় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল। এখানে পৌল তিনি একটা দর্শনের কথা বলছেন। তিনি বলছেন আমি একজন মানুষকে জানি যিনি 3য় স্বর্গ পর্যন্ত গিয়েছিলেন। এখানে পৌল নিজের কথা বলছেন। তিনি 3য় স্বর্গ পর্যন্ত গেছিলেন, তিনি 3য় স্বর্গরাজ্য পর্যন্ত তিনি দর্শন লাভ করেছিলেন। তিনি বলছেন যে সশরীরে কি অশরীরে আমি তা জানি না, কিন্তু আমি এটা জানি যে সেই ব্যক্তি 3য় স্বর্গ পর্যন্ত গেছিলেন। তার মানে স্বর্গের বিভিন্ন স্তর রয়েছে। প্রথম স্বর্গ যেখানে পাখিরা উড়ে বেড়ায়, যে পর্যন্ত পাখিরা উড়ে বেড়ায় সেটা হচ্ছে প্রথম স্বর্গ। 2য় স্বর্গ যেখানে গ্রহ উপগ্রহ গুলো থাকে সেটা হচ্ছে 2য় স্বর্গ। এবং 3য় স্বর্গ সেটা হচ্ছে ঈশ্বরের বাসস্থান, ঈশ্বরের আবাস, ঈশ্বরের সিংহাসন। আর সেটা হচ্ছে 3য় স্বর্গ। স্বর্গ মানুষের তৈরি নয়, স্বর্গ ঈশ্বর তৈরি করেছেন। আমেন। এবার আমরা দেখব স্বর্গকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রথমত একটি গোলাঘরের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা মতি তার 3:12 দেখব। তাহার কুলা তাহার হস্তে আছে, আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন এবং আপনার গম গোলায় সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দিবেন। এখানে স্বর্গরাজ্যকে একটি গোলাঘরের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা জানি গোলাঘর এই জন্য ব্যবহার করা হয় শস্যকে মজুত করে রাখার জন্য। গোলাঘরের মধ্যে শস্য মজুত করে রাখা হয়। একজন কৃষক, একজন চাষি যখন মাঠে শস্য ফলায়, সেই শস্য যখন সে মাঠ থেকে তুলে নিয়ে আসে তখন সেটাকে বাছাই করে আর খাঁটি শস্যটাকে গোলাঘরের মধ্যে মজুত করে। আর যেটা তুষ, যেটা আকড়া, যেটা ভুসি, আর সেটাকে কি করে বাছাই করে সেটা আগুনে পুড়িয়ে দেয়। এখানে এই গোলাঘরকে স্বর্গ রাজ্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। যারা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী, যারা যিশুকে তাদের জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করবে, তাদেরকে শস্যের সঙ্গে তুলনা করা হয়েছে। তাদেরকে গোলাঘরে অর্থাৎ স্বর্গ রাজ্যে রাখা হবে। আর যারা কৃষ্ণকে প্রত্যাখ্যান করবে, যারা কৃষ্ণকে অবিশ্বাস করবে, যারা কৃষ্ণকে গ্রহণ করবে না, কৃষ্ণ বিহীন জীবনযাপন করবে, তাদেরকে ওই তুষের মতো, আকড়ার মতো, ভুসির মতো আগুনে ফেলে দেওয়া হবে, অর্থাৎ অনন্ত নরকে ফেলে তাদেরকে নাশ করা হবে অনন্তকালের জন্য। আমেন। সেখানে স্বর্গরাজ্যকে গোলাঘরের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর কি ঈশ্বরের এবং খ্রিস্টের রাজ্যের সঙ্গে তুলনা করা হচ্ছে স্বর্গরাজ্যকে। আমরা ইফিসীয় 5:5 পড়ব। কেননা তোমরা নিশ্চয় জানিতেছ, বেশ্যাগামী কি, অশুদ্ধাচারী কি, লোভী, সে তো প্রতিমা পূজক,
কেহই খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে অধিকার পায় না। এখানে লেখা রয়েছে খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যের অধিকার পায় না। এখানে স্বর্গরাজ্যকে ঈশ্বরের রাজ্য আবার খ্রিস্টের রাজ্য বলে তুলনা করা হচ্ছে। অর্থাৎ ঈশ্বরের রাজ্য হলো স্বর্গরাজ্য এবং খ্রিস্টের রাজ্য হলো স্বর্গরাজ্য। এখানে স্বর্গরাজ্যকে ঈশ্বরের এবং খ্রিস্টের রাজ্যের সঙ্গে তুলনা করা হয়েছে। আর কি স্বর্গরাজ্যকে পিতার গৃহের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা যোহন তার 14:2 পদ পাঠ করব। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। এখানে যিশু কি বলছেন? আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে। তার মানে স্বর্গরাজ্যকে পিতার গৃহ বা পিতার বাটি বলে যিশু উল্লেখ করেছেন। অর্থাৎ ঈশ্বরের ঘর। স্বর্গরাজ্য হলো ঈশ্বরের ঘর, আর সেখানে অনেক বাসস্থান আছে, অনেক। আমাদের প্রত্যেকের জন্য সেখানে বাসস্থান আছে। হালেলুয়া! আমাদের প্রত্যেকের জন্য সেখানে বাসস্থান আছে। এখানে স্বর্গরাজ্যকে পিতার গৃহের সঙ্গে তুলনা করা হয়েছে। এবার আমরা দেখবো স্বর্গরাজ্যকে বিশ্রাম স্থানের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা ইব্রিয় তার 4:9 পদ পাঠ করব। সুতরাং ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকি রইয়াছে। এখানে বিশ্রামকালের ভোগ অর্থাৎ স্বর্গরাজ্যের সম্বন্ধে বলা হচ্ছে। ঈশ্বরের লোকেদের জন্য এখনো বিশ্রামকালের ভোগ বাকি আছে। আমাদের জন্য প্রকৃত বিশ্রাম হলো স্বর্গরাজ্যে রয়েছে। ঈশ্বর আমাকে আপনাকে প্রকৃত বিশ্রাম দেবেন যদি আমরা প্রভু যিশুর জন্য জীবনযাপন করি, যদি আমরা ঈশ্বরের ধার্মিকতা পবিত্রতায় জীবনযাপন করি। আমরা এই জগতে ক্লেশ পাচ্ছি, এই জগতে আমরা ভারাক্রান্ত হচ্ছি, এই জগতে আমরা কষ্ট পাচ্ছি, আর সেই জন্য ঈশ্বর আমাদের জন্য একটা বিশ্রাম নেবার স্থান ঠিক করে রেখেছেন, আর সেটা হচ্ছে স্বর্গরাজ্য। ঈশ্বর আমাকে আপনাকে স্বর্গরাজ্যে তিনি বিশ্রাম দেবেন। হালেলুয়া! আমাদের জন্য সেই সুভোগ বাকি আছে। কি আপনি খুশি তার জন্য? আমাদের জন্য বিশ্রামকালের সুভোগ বাকি আছে। এই জগতে আমরা কষ্ট স্বীকার করছি, এই জগতে আমরা তাড়না যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের বিশ্রাম স্থান হলো স্বর্গরাজ্য। যখন কানা লাশা যখন আব্রাহামের কোলে গিয়ে বসেছিল, তখন ওই ধনী লোকটি যে যাতনার মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিল, সে কি বলছিল? সে বলছিল, পিতা আব্রাহাম, লাশাকে পাঠিয়ে দিন যেন সে তার আঙুলের অগ্রভাগ জলেতে ডুবিয়ে একটু আমার জিহ্বাতে দেয়, তার কারণ আমি এখানে এই যাতনা সহ্য করতে পারছি না। এই আগুনের তাপ, এই জ্বলন আমি সহ্য করতে পারছি না, এই যাতনা আমি সহ্য করতে পারছি না। তাই লাশাকে পাঠিয়ে দিন, সে আঙুলের অগ্রভাগটা একটু জলে ডুবিয়ে এক ফোঁটা জল আমার জিহ্বাতে দেয়। আব্রাহাম কি বলছিলেন? পিতা আব্রাহাম তিনি বলছিলেন, তুমি জগতে অনেক সুখ ভোগ করেছো, সেই জন্য তুমি এখন যাতনা লাভ করছো। আর এই লাশার সে জগতে অনেক কষ্ট পেয়েছে, সেই জন্য সে এখানে বিশ্রাম লাভ করছে। আমেন, হালেলুয়া। জগতে আমরা যারা প্রভুর জন্য, ধার্মিকতার জন্য, পবিত্রতার জন্য আমরা কষ্টের মধ্যে থেকে যাচ্ছি, প্রিয় বিশ্বাসী, আমাদের জন্য স্বর্গীয় সুখ ভোগ তোলা রয়েছে। প্রভু আমাদের সেখানে গেলে দেবেন। আমেন। জগতে আমাদের কষ্ট আসুক, দুঃখ আসুক, তাড়না আসুক, যন্ত্রণা আসুক, আমাদেরকে সহ্য করতে হবে। তারপর জানতে হবে এরপরেই আমাদের প্রকৃত বিশ্রাম আছে। আমেন, হালেলুয়া। এরপর আমরা দেখব যে স্বর্গরাজ্যকে পরম দেশের সঙ্গে তুলনা করেছে। আমরা 2 করিন্থীয় তার 12:4 পদ পাঠ করব। সে পরম দেশে নিত হইয়া অকথনীয় কথা শুনিয়াছিল, তাহা বলা মনুষ্যের বিধেয় নয়। এখানে স্বর্গরাজ্যকে পরম দেশের সঙ্গে তুলনা করা হয়েছে। পরম দেশ হলো স্বর্গদেশ। আমরা যিশুকে দেখতে পাই, যিশু যখন ক্রুশে টাঙানো হয়েছিল তখন তার দুই দিকে 2 দস্যুকে টাঙানো হয়েছিল। একজন দস্যু তিরস্কার করেছিল, বিদ্রুপ করেছিল, আরেকজন দস্যু মন পরিবর্তন করেছিল। এবং
এই দস্যু যিশুর সঙ্গী হতে চেয়েছিল, তার রাজ্যের সঙ্গী হতে চেয়েছিল। এইভাবে সে প্রার্থনা করেছিল, প্রভু আপনি যখন আপনার রাজ্যে যাবেন তখন আমাকে স্মরণ করবেন। তখন যিশু সেই দস্যুকে কথা দিয়েছিলেন, তুমি অদ্যই আমার সহিত পরম দেশে উপস্থিত হইবে। পরম দেশ হলো স্বর্গদেশ। এই পরম দেশ, এই শব্দটা আমরা দেখতে পাই যে পারস্যের যিনি পারস্যের রাজা ছিলেন, আর তিনি তার একটি সুন্দর প্রাচীর দিয়ে ঘেরা একটি বাগান ছিল। আর এই পারস্যের রাজা যদি তার দেশের কোন প্রজাকে বিশেষ সম্মান দিতে চাইতেন, তিনি ওই বাগান প্রাচীর দিয়ে ঘেরা সুন্দর সাজানো ফুলের ওই বাগানে একদিন রাজা ওই প্রজার সঙ্গে সময় অতিবাহিত করত। আর এটা সেই প্রজার কাছে অনেক বড় একটা সম্মান, একটা অনেক বড় আতিথ্য, অনেক বড় মহিমা, অনেক বড় গৌরবের বিষয় ছিল। আর এখান থেকে এসেছে এই শব্দটা পরদেশ, অর্থাৎ স্বর্গরাজ্যে আমরা ঈশ্বরের সঙ্গে অনন্তকাল ধরে থাকব। আমেন। এবার আমরা দেখব স্বর্গরাজ্যের আকার বা তার পরিধি। আমরা জিরোমিও তার 31-37 পদ পাঠ করব। সদাপ্রভু এই কথা কহে, যদি ঊর্ধ্বে আকাশমণ্ডল পরিমাণ করা যায়, নিম্নে পৃথিবীর মূল যদি অনুসন্ধান করিয়া পাওয়া যায়, তবে আমিও তাহাদের কৃত সকল ক্রিয়া উপযুক্ত ইসরায়েলের সমস্ত বংশকে দূর করিব, ইহা সদাপ্রভু বলেন। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন মার্ক। যদি পরিমাপ করা যায়, তার মানে স্বর্গরাজ্যকে পরিমাপ করা যায় না, স্বর্গরাজ্যের পরিমাপ করা যায় না, স্বর্গরাজ্যের দৈর্ঘ্য প্রস্থকে কেউ পরিমাপ করতে পারে না। স্বর্গরাজ্যের কোন জায়গার অভাব হবে না। আমরা এই পৃথিবীতে দেখতে পাই, যদি আজ থেকে 10 বছর আগে আমরা পিছিয়ে যাই, আপনি নিজের এলাকাতে দেখুন, 10 বছর আগে হয়তো এত জনসংখ্যা ছিল না। আপনি আপনার এলাকাকে দেখুন, যদি আপনি 10 বছর পিছনে যান, আপনি যে এলাকায় বসবাস করেন, যদি আপনি সেই এলাকার কথাই চিন্তা করেন, তাহলে আপনি অবশ্যই এটা বুঝতে পারবেন যে দিনের পর দিন কিভাবে জায়গা সংকীর্ণ হয়ে আসছে, অর্থাৎ ভরে যাচ্ছে দিনের পর দিন জায়গাতে মানুষ ঘর বাড়ি তৈরি করছে। এটা কিন্তু যিশুর দ্বিতীয় আগমনের চিহ্ন। এই যে চারদিকে এত ঘর বাড়ি তৈরি হচ্ছে, এটা কিন্তু যিশুর দ্বিতীয় আগমনের চিহ্ন। শুনছেন সকলে? এটা কিন্তু চিহ্ন। যখন আপনি রাস্তা থেকে যাবেন, আপনি দেখবেন যে মানুষ ঘর বাড়ি তৈরিতে ব্যস্ত। চারিদিকে ঘর বাড়ি তৈরি হচ্ছে, নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে, ছোট ছোট বাড়ি তৈরি হচ্ছে, বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, জায়গা জমি বিক্রি হচ্ছে, মানুষ শুধু বাড়ি তৈরি করাতেই ব্যস্ত। এটা হচ্ছে যিশুর দ্বিতীয় আগমনের চিহ্ন। আপনি 10 বছর আগে যান, আপনি দেখতে পাচ্ছেন কত জায়গা ফাঁকা ছিল, খালি ছিল, শুনশান ছিল। কিন্তু বর্তমান সময়ে যত আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে মানুষ জায়গা জমি বিক্রি করছে, মানুষ জায়গা জমি কিনছে, এবং তারা প্রচুর অর্থ ইনভেস্ট করে তারা ঘর বাড়ি নির্মাণ করছে। তার মানে জনসংখ্যা দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, আর আস্তে আস্তে সমস্ত জায়গাগুলো প্যাকড হয়ে যাচ্ছে। এমন একটা সময় আসবে যখন জায়গা, মানুষ বসবাস করার জন্য জায়গা পাবে না। কিন্তু আপনি নিশ্চিত থাকুন, স্বর্গরাজ্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের থাকবার জন্য জায়গা আছে। হালেলুয়া। স্বর্গরাজ্য কখনো জায়গার অমূল্য হবে না। যিশু কি বলছেন? আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকতো তবে তোমাদেরকে বলতাম। আছে, আমাদের প্রত্যেকের জন্য বাসস্থান আছে, আমাদের প্রত্যেকের জন্য জায়গা আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য জায়গা আছে। তাহলে স্বর্গরাজ্যকে কখনো পরিমাপ করা যায় না, তার দৈর্ঘ্য তার প্রস্থকে কেউ কখনো পরিমাপ করতে পারে না। স্বর্গের বৈশিষ্ট্য, স্বর্গ হলো এক উচ্চ স্থান। আমরা যিশায়া তার 57-15 পদ পাঠ করব। কেননা যিনি উচ্চ ও উন্নত, যিনি অনন্তকাল নিবাসী, যাহার নাম পবিত্র, তিনি এই কথা কহেন, আমি ঊর্ধ্বলোকে ও পবিত্র স্থানে বাস করি, চূর্ণ ও নম্রাত্মা মনুষ্যের সঙ্গে বাস করি, যেন নম্রদিগের আত্মাকে সঞ্জীবিত করি ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি। এখানে ঈশ্বর বলছেন, আমি ঊর্ধ্বলোকে পবিত্র স্থানে বাস করি,
ঈশ্বর তিনি বলছেন আমি ঊর্ধ্বলোকে, আমি উচ্চ স্থানে বাস করি। তার মানে স্বর্গ রাজ্য হলো উচ্চ স্থান। যখন ধনী ব্যক্তিটাকে নরকের মধ্যে ফেলা হয়েছিল, সে তখন চোখ তুলে উপরের দিকে তাকালো আর দেখতে পেল কাঙাল লাশারকে আব্রাহামের কোলে বসে আছে। আব্রাহাম কি বলছে? যারা ওখানে যায় তারা এখানে আসতে পারে না। ওখানে আর এখানের মধ্যে একটা বৃহৎ ব্যবধান আছে। তার মানে স্বর্গ রাজ্য হলো উঁচুতে, আমেন। নরক হলো নিম্নে। স্বর্গ এক পবিত্র স্থান। গীত সংহিতা 20:6। এখন আমি জানি সদাপ্রভু স্বীয় অভিষিক্ত ব্যক্তিকে নিস্তার করেন। তিনি নিজ দক্ষিণ হস্তে ত্রাণ শক্তিতে আপন পবিত্র স্বর্গ হইতে তাহাকে উত্তর দিবেন। পবিত্র স্থান স্বর্গ হইতে। স্বর্গ হলো পবিত্র স্থান। সেখানে এতটুকু পাপ নেই, এতটুকু অন্ধকার নেই। স্বর্গরাজ্য হলো পবিত্র স্থান। সেখানে যারা সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে চাইবে তাদেরকে পবিত্র হতে হবে। আর আমরা নিজেরা নিজেকে পবিত্র করতে পারি না। আমাদের একজন সহায়ক দরকার, সাহায্যকারী দরকার, যার মাধ্যমে আমরা পবিত্র হতে পারি। তিনি হলেন পুত্র প্রভু যীশু খ্রিস্ট। তার পবিত্র রক্তের গুণে আমরা ধৌত হয়ে শুচি হতে পারি, পবিত্র হতে পারি। আমেন। আমাদের স্বর্গরাজ্যে যেতে গেলে যিশুর রক্তে শুচি হয়ে, যিশুর রক্তে ধৌত হয়ে, যিশুর রক্তে পবিত্র হয়ে আমাদের স্বর্গরাজ্যে প্রবেশ করতে হবে। কোন চোর, কোন দস্যু, কোন ডাকাত, কোন পাপী স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, কারণ স্বর্গরাজ্য হলো পবিত্র স্থান। আমেন। স্বর্গ হলো সুখের স্থান। প্রকাশিত বাক্য 7:17। কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন এবং জীবন জলের উনুইয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন। স্বর্গরাজ্য হলো সুখের স্থান। এখানে মেষশাবক প্রত্যেকের নেত্র জল মুছে দেবেন। যিশু প্রত্যেকের চোখের জল মুছে দেবেন। যিশু নিজের হাতে তিনি আমাদেরকে সান্ত্বনা দেবেন, আমাদের চোখের জল মুছে দেবেন। স্বর্গরাজ্য হলো সুখের স্থান। তিনি স্বয়ং নিজের হাতে আমাদের চোখের জল মুছে দেবেন। স্বর্গেতে গিয়ে আমরা হয়তো অনেক কিছু আমরা স্মরণ করব। এই পৃথিবীতে কি কি ঘটনার মধ্যে থেকে আমরা গেছি হয়তো একে অন্যের সঙ্গে আলোচনা করব। আর এই আলোচনা করতে করতে হয়তো আমাদের চোখে জল পড়বে, আমাদের চোখ থেকে জল ঝরে যাবে। প্রভু যিশু আমাদের চোখের জল মুছে আমাদেরকে সান্ত্বনা দেবেন। হালেলুয়া। অনেক সময় আমরা একে অন্যের সঙ্গে যখন দুঃখের কথা শেয়ার করি, তখন আমরা আবেগপূর্ণ হয়ে আমরা ভেঙে পড়ি, আমরা ক্রন্দন করতে আরম্ভ করি, আমাদের চোখে জল চলে আসে। আর একজন আরেকজনকে কাঁধে হাত দিয়ে কি করে সান্ত্বনা দেয়, কেঁদো না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমি যখন স্বর্গেতে যাব তখন এরকম ভাবে আমরা হয়তো প্রভুর সঙ্গে কথা বলবো, কি কি কষ্টের মধ্যে থেকে আমরা গেছি, কি কি যন্ত্রণা আমরা সহ্য করেছি, আর এগুলো স্মরণ করতে করতে, এগুলো বলতে বলতে হয়তো আমাদের চোখ থেকে জল ঝরে পড়বে। আর প্রভু যিশু তিনি আমাদের চোখের জল মুছে দেবেন, আমাদের কাঁধে হাত রেখে আমাদের সাবাসী দেবেন। আর কেঁদো না, তোমার দুঃখের দিন, কষ্টের দিন অতীত হয়ে গেছে, তুমি এখন এখানে সুখ ভোগ করো। হালেলুয়া। প্রভু যিশু আমাদেরকে সামনে দেবেন, তিনি স্বয়ং আমাদের চোখের জল মুছে দেবেন। স্বর্গ হলো মৃত্যু, শোক, আর্তনাদ বিহীন স্থান। আমরা প্রকাশিত বাক্য 21:4 পাঠ করব। আর তিনি তাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। লেখা রয়েছে সেখানে মৃত্যু, শোক, আর্তনাদ আর হবে না। আমেন। সেখানে স্বর্গরাজ্যে মানুষ মারা যাবে না। স্বর্গরাজ্যে মানুষ আর দুঃখার্ত হবে না। স্বর্গরাজ্যে আর কোনো ব্যাধি থাকবে না। স্বর্গরাজ্যে যা কিছু এই জগতে প্রথম যে বিষয়গুলো সবকিছু অতীত হয়ে যাবে। আমাদের জীবনের সঙ্গে জড়িত
বিভিন্ন দুঃখ, কষ্ট, শোক, ব্যথা, আর্তনাদ যা কিছু এই জগতে আমাদের জীবনের সঙ্গে জড়িত, স্বর্গরাজ্যে আমরা যখন যাব তখন সেখানে এই সমস্ত বিষয়গুলো অতীত হয়ে যাবে। সেখানে আর কোনো শোক, দুঃখ, ব্যথা, কষ্ট, আর্তনাদ আর কিছু থাকবে না। আমেন। সবকিছু অবসান ঘটবে। একবার ভাবুন, যদি পৃথিবীতে এমন হতো, মানুষের জীবনে যদি কোনো দুঃখ না থাকতো, কষ্ট না থাকতো, রোগ না থাকতো, কেউ যদি মারা না যেত, তাহলে কেমন হতো? পৃথিবীর মধ্যে কি স্বর্গ রাজ্য নেমে আসতো? হ্যাঁ, একটা সময় হবে। জানেন কখন? যখন যিশু এই পৃথিবীতে 1000 বছর রাজত্ব করবে। হালেলুয়া! যিশু এই পৃথিবীতে 1000 বছর রাজত্ব করবেন। 1000। আমরা 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পার করতে হিমশিম খেয়ে যাচ্ছি। যখন যিশু এই পৃথিবীতে আসবেন, 1000 বছর এই পৃথিবীতে আমরা তার সঙ্গে রাজত্ব করব। আমেন। হালেলুয়া! 1000 বছর যিশু রাজ করবেন এই পৃথিবীতে 1000 বছর। আর এই পৃথিবী হবে তখন শান্তির দেশ। হালেলুয়া! কি যিশুর সঙ্গে 1000 বছর থাকবো আমরা এখানে? ওই 1000 বছর তো এখানে থাকবো। 1000 বছরের জন্য শয়তানকে বন্দী করা হবে। 1000 বছরের জন্য শয়তানকে বেঁধে ফেলা হবে এবং তাকে আটকে রাখা হবে। শয়তান থাকবে না, তাই রোগ, ব্যথা, কষ্ট, সমস্যা, দুঃখ, তাড়না, মিথ্যা, প্রতারণা, চুরি, ডাকাতি, ছিনতাই কিচ্ছু থাকবে না। শয়তানকে বেঁধে ফেলা হবে। আর যিশু তিনি এই পৃথিবীতে পুরো একা পৃথিবীকে চালাবেন। হালেলুয়া! পৃথিবীতে একটাই প্রেসিডেন্ট হবেন, আর তিনি হলেন প্রভু যিশু খ্রিস্ট। তিনি পুরো পৃথিবীকে পরিচালনা করবেন। এই পৃথিবীতে তখন শান্তি, সুখ, আনন্দ বিরাজ করবে। 1000 বছর শেষ হলে শয়তানকে ছেড়ে দেওয়া হবে। শয়তান তার সমস্ত দল নিয়ে যিশুর সঙ্গে লড়াই করতে আসবে, যুদ্ধ করতে আসবে। আর তখন যিশু তিনি তার মুখ থেকে তীক্ষ্ণ তরবারি, অগ্নি নির্গত করে তিনি শয়তানকে নাশ করবেন। আমেন। হালেলুয়া! হালেলুয়া! তারপরে এই পৃথিবী সব কিছু ধ্বংস হবে, আর এক নতুন আকাশ, নতুন পৃথিবী ঈশ্বর সৃষ্টি করবে। সেখানে আমরা অনন্তকাল ধরে প্রভুর সঙ্গে থাকবো। হালেলুয়া! হালেলুয়া! প্রভু যদি জোরে করতালি দেয়। তো স্বর্গ হলো মৃত্যু, শোক, আর্তনাদ বিহীন স্থান। সেখানে মানুষ মরবে না, সেখানে মানুষ শোক করবে না, মানুষ সেখানে ক্রন্দন করবে না, আর্তনাদ করবে না। সেখানে শুধুই শান্তি, আনন্দ বিরাজ করবে। স্বর্গ হলো রাত্রি বা অন্ধকার বিহীন স্থান। আমরা প্রকাশিত বাক্য 22:5 পদ পড়ব। সেখানে রাত্রি আর হইবে না, এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না, কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন, এবং তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে। বাইবেল বলছে যে স্বর্গরাজ্যে রাত হবে না, আর অন্ধকারও হবে না। স্বর্গরাজ্যে রাত্রি বলে কিছু নেই, অন্ধকার বলে কিছু নেই। কেন? ঈশ্বরের মধ্য থেকে যে জ্যোতি বেরোয় সেটাই সমস্ত স্বর্গরাজ্যকে আলোকিত করে রাখে। স্বর্গরাজ্যে কোনো সূর্যের আলোর প্রয়োজন হবে না, স্বর্গরাজ্যে এই ইলেকট্রিসিটির প্রয়োজন হবে না, স্বর্গরাজ্যে কোনো মোমবাতির প্রয়োজন হবে না। স্বর্গরাজ্যে এগুলো প্রয়োজন নেই। এই পৃথিবীতে এগুলো প্রয়োজন আছে, কিন্তু স্বর্গরাজ্যে এগুলোর কোনোটারই প্রয়োজন নেই। তার কারণ ঈশ্বরের মধ্য থেকে যে মহিমা বেরোয় সেটাই সমস্ত স্বর্গরাজ্যকে আলোকিত করে রাখে। তাই সেখানে কোনো রাত্রি নেই, কোনো অন্ধকার নেই। আমেন। হালেলুয়া! স্বর্গ হলো ক্ষুধা, তৃষ্ণা, তাপ বিহীন স্থান। আমরা প্রকাশিত বাক্য 7:16 পদে, ইহারা আর কখনো ক্ষুধিত হইবে না, আর কখনো তৃষ্ণার্তও হইবে না, এবং
ইহাদিগতে রৌদ্র বা কোনো উত্তাপ লাগিবে না। স্বর্গরাজ্যে কোনো খিদে নেই, কোনো তৃষ্ণা নেই, কোনো শীত নেই, কোনো গরম নেই। আমেন, হালেলুয়া। সেখানে খিদে, তৃষ্ণা, শীত, তাপ এগুলোতে আমরা কষ্ট পাই, কি তাই তো? ঠান্ডা কালে এসে দেখুন সব জুড়ি জারি সব বসে আছে, ঠান্ডা লাগছে। আবার যখন সিজন চেঞ্জ হবে গরমের সময়, তখন পাখা ছাড়া থাকতে পারবে না। কত কষ্ট! গরমে লোক হাঁসফাঁস করছে, শীতেতে লোক থরথর করে কাঁপছে। বাইরে হচ্ছে স্বর্গরাজ্যে শীত নেই, কোনো তাপও নেই, সেখানে খিদে নেই, কোনো তৃষ্ণা নেই। মারামারি, যুদ্ধ, দাঙ্গা খাবারের জন্য, চুরি, হত্যা, ডাকাতি খাবারের জন্য। কিন্তু স্বর্গরাজ্যে না তো খিদে আছে, না তো কোনো তৃষ্ণা আছে, না তো কোনো তাপ আছে, না তো কোনো শীত আছে। তাহলে কেমন অপূর্ব জায়গা, চিন্তা করি একবার। সেখানে অন্ধকার নেই, কত তৃপ্তির স্থান স্বর্গরাজ্য। ঈশ্বর আমাদের জন্য তৈরি করেছেন, ঈশ্বর তার সন্তানদের জন্য তৈরি করেছেন, ঈশ্বর তার লোকেদের জন্য তৈরি করেছেন। ওই রকম একটি জায়গা ঈশ্বর আমাদের জন্য তৈরি করেছেন, যেন আমরা সেখানে গিয়ে যেন স্বর্গীয় সুখ আমরা লাভ করতে পারি। হালেলুয়া। স্বর্গে কারা প্রবেশ করতে পারবে না? প্রথম, শয়তান। শয়তান স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আমরা প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 10 পদ দেখি। আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকে হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভক্ত ভাববাদীও আছে, আর তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে। শয়তানকে নরকের মধ্যে ফেলে দেওয়া হবে। শয়তান স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আমরা ইয়োবের পুস্তকে দেখতে পাই যে শয়তানের দূতদের মাঝে দাঁড়াবার অধিকার ঈশ্বর দিয়েছিলেন। সেই জন্য যখন ঈশ্বর তিনি স্বর্গরাজ্যে সমস্ত দূতদের সঙ্গে তিনি বিরাজ করছেন, সেই সময় শয়তানকে তিনি দেখতে পেলেন। আর তাকে তিনি প্রশ্ন করছেন, তুমি কোথা থেকে আসলে? সে কি বলছিল? আমি পুরো পৃথিবী পর্যবেক্ষণ করে এসেছি, প্রদক্ষিণ করে এসেছি। আমরা দেখতে পাই যে স্বর্গরাজ্যে যখন শয়তানকে নরকের মধ্যে ফেলে দেওয়া হবে, হ্যাঁ, ঈশ্বর কখনো কখনো তিনি শয়তানকে ব্যবহার করেছেন। আমরা বাইবেলে বেশ কিছু ঘটনার মধ্যে দেখতে পাই ঈশ্বর তার প্রয়োজনে শয়তানকে ব্যবহার করেছেন। কিন্তু জানতে হবে যে স্বর্গরাজ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। শয়তানকে নরকের মধ্যে ফেলে দেওয়া হবে, যেন শয়তান স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আর কে প্রবেশ করতে পারবে না? চোর। আমরা লুক তার 12:33 পদে, তোমাদের যাহা আছে বিক্রয় করিয়া দান করো, আপনাদের জন্য এমন থলি প্রস্তুত করো যাহা জীর্ণ হয় না, স্বর্গে অক্ষয় ধন সঞ্চয় করো, যেখানে চোর নিকটে আইসে না। স্বর্গরাজ্যে চোর প্রবেশ করতে পারবে না। যারা চোর, যারা দস্যু, যারা ডাকাতি করে, যারা লুট করে, স্বর্গরাজ্যে তারা প্রবেশ করতে পারবে না। আর কারা? ভীরু এবং অবিশ্বাসী। প্রকাশিত বাক্য 21:8 পদে, কিন্তু যারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণাও বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে। ইহাই দ্বিতীয় মৃত্যু। আমরা এখানে দেখতে পাই যে যারা ভীরু, অবিশ্বাসী, ব্যভিচারী, যারা প্রতারক, বিভিন্ন পাপেতে যারা লিপ্ত, তারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আর কারা প্রবেশ করতে পারবে না? যাদের মধ্যে মাংসের ফল আছে, তারা প্রবেশ করতে পারবে না। আমরা গালাতীয় তার 5:19-21 পদ পাঠ করি। আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেগুলি এই: বেশ্যাগমন, অশুচিতা, শৈলিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা,
রঙ্গরস ও তৎসদৃশ্য অন্য অন্য দোষ, এই সকলের বিষয়ে আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। এখানে অনেকগুলো পাপের কথা লেখা রয়েছে, যেগুলো মাংসের ফলের সঙ্গে তুলনা করা হয়েছে। আত্মার ফল আছে, মাংসেরও ফল আছে। আত্মার ফল আমরা দেখতে পাই 9টি ফলের কথা বাইবেল আমাদেরকে বলে, আর এই ফল যাদের মধ্যে থাকবে তারা ধন্য, অবশ্যই তারা ঈশ্বরের সন্তান বলে প্রমাণিত হবে। কিন্তু মাংসের ফল যাদের মধ্যে থাকবে, বাইবেল বলছে তারা স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না। মাংসের ফল এখানে একটা অনেক বড় লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, আর এই লিস্টের সঙ্গে যে ফলগুলো আমাদের জীবনের সঙ্গে মেলে, যদি এই মাংসের ফলের মধ্যে কোনো ফল আমাদের জীবনে থাকে, বাইবেল বলছে তারা স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না। যদি আমরা স্বর্গ রাজ্যে প্রবেশ করতে চাই, তাহলে এই মাংসের ফলগুলো আমাদের জীবন থেকে দূর করতে হবে, কেটে ফেলতে হবে। লোভ, ক্রোধ, হিংসা, মন্দতা, মিথ্যা, চুরি, ব্যভিচার, বিভিন্ন বদঅভ্যাস, বিভিন্ন পাপের কথা এখানে উল্লেখ করা রয়েছে। আর এগুলো প্রত্যেকটাই হলো মাংসের ফল। এই মাংসের ফল যদি আমাদের জীবনে থাকে, আমরা কেউ স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবো না। এখন আমাদের দেখা উচিত যে এই লিস্টের মধ্যে কোন মাংসের ফল আমার জীবনে আছে কিনা। যদি থাকে, তাহলে আমাদের তা বাদ দিতে হবে, সেগুলোকে দূর করতে হবে আমাদের জীবন থেকে। যদি আমরা সেগুলো আমাদের জীবন থেকে দূর না করি, যদি থেকে যায়, বাইবেল বলছে তারা স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না। আমেন। এবারে আমরা দেখব স্বর্গে কারা আছেন। প্রথমত ঈশ্বর আছেন। মথি তার 6:9 অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। স্বর্গে কারা আছেন? প্রথমত কে আছেন? ঈশ্বর আছেন। কারণ স্বর্গ হলো ঈশ্বরের আবাস, ঈশ্বরের বাসস্থান। স্বর্গে প্রথমত ঈশ্বর আছেন। দ্বিতীয়ত যিশু। ফিলিপ 3:21 পাঠ করুন। যাহাকে স্বর্গ নিশ্চয় গ্রহণ করিয়া রাখিবে, যে পর্যন্ত না সমস্ত বিষয়ে পুনঃস্থাপনের কাল উপস্থিত হয়, যে কালের বিষয় ঈশ্বর নিজ পবিত্র ভাববাদীগণের মুখ দ্বারা বলিয়াছেন, যাহারা পুরাকাল হইতে হইয়া গিয়াছে। এখানে আমরা দেখতে পাই যিশু সম্বন্ধে বলা হচ্ছে। প্রভু যিশু তিনি স্বর্গেতে আছেন, যাহাকে স্বর্গ ধারণ করে। আমেন। যিশু স্বর্গেতে আছেন। আমরা তারপরে দেখব স্বর্গে দূতগণ আছে। আমরা মথি তার 18:10 দেখিও, এই ক্ষুদ্রগণের মধ্যে একটিকেও তুচ্ছ করিও না, কেননা আমি তোমাদিগকে কহিতেছি, তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করেন। স্বর্গে ঈশ্বর আছেন, যিশু আছেন, এবং স্বর্গে স্বর্গীয় দূতেরা রয়েছে, যারা ঈশ্বরের শ্রীমুখকে দর্শন লাভ করে। এছাড়া কারা আছেন? হনক আছে, এলিও আছে। আমরা আদি পুস্তক 5:24 পাঠ করি, এবং মথি 17:3। হনক ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন, পরে তিনি আর রহিলেন না, কেননা ঈশ্বর তাহাকে গ্রহণ করিলেন। আমরা এখানে দেখতে পাই যে হনক তিনি ঈশ্বরের সঙ্গে 300 বছর গমনাগমন করেছেন, আর তারপরে ঈশ্বর তাকে তুলে নিয়েছেন। হনক সশরীরে স্বর্গেতে গেছে, ঈশ্বর তাকে স্বর্গেতে তুলে নিয়েছেন, ডেকে নিয়েছেন। স্বর্গেতে হনক আছে, স্বর্গেতে এলিও আছে। আমরা মথি 17:3 পাঠ করি। আর দেখো, মোশি ও এলিও তাহাদিগকে দেখা দিলেন, তাহারা তাহার সহিত কথোপকথন করিতে লাগলেন। আমরা এখানে দেখতে পাই স্বর্গেতে এলিওকে, এবং আর কাকে দেখতে পাচ্ছি? মোশিকে। স্বর্গেতে এলিও রয়েছেন। এলিওকে ঈশ্বর তিনি অগ্নি রথে করে তুলে নিয়েছেন। আমরা দেখতে পাই যিশু যখন পর্বতের উপরে তিনি উজ্জ্বল রূপ ধারণ করেছিলেন, তখন মোশি আর এলিও দুজন নেমে এসেছিল। পুরাতন নিয়মের দুজন ভাববাদী,
আর এই দুজন নেমে এসেছিল, আর যিশু সেখানে উজ্জ্বল রূপ ধারণ করেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকেন। তো স্বর্গেতে এলিও রয়েছেন এবং মসি রয়েছেন, এবং স্বর্গেতে কারা রয়েছেন? পরলোকগত বিশ্বাসী। আমরা প্রথম থেসলোনিকীয় 4:14 আমরা পাঠ করব। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। স্বর্গেতে পরলোকগত বিশ্বাসীরা রয়েছেন। প্রিয় বিশ্বাসী, আমাদের প্রিয়জন যাদেরকে আমরা হারাই, যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা স্বর্গেতে তারা থাকবে। আমেন। একজন বিশ্বাসী মৃত্যুর পরে স্বর্গেতে থাকবে, ঈশ্বরের সামনে থাকবে। আমরা যদি প্রত্যেকে যিশুকে বিশ্বাস করি, আমাদের জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করি, আমরা প্রত্যেকে স্বর্গেতে যাব। আমাদের আসল বাড়ি, আসল বাসস্থানে আমরা ফিরে যাব। আমাদের আসল দেশে আমরা ফিরে যাব, স্বর্গরাজ্যে। তো স্বর্গেতে কারা কারা রয়েছেন? ঈশ্বর রয়েছেন, যিশু রয়েছেন, স্বর্গদূতেরা রয়েছে, হনক, এলিও, মসি এবং পরলোকগত বিশ্বাসীরা রয়েছেন। হ্যাঁ, এখানে আমরা শুধু হনক, এলিও, মসির কথা উল্লেখ করছি, কিন্তু ঈশ্বরের সমস্ত ভাববাদী, যারা ঈশ্বরের অভিষিক্ত লোকেরা ছিলেন, তারা সেখানে আছেন। আমরা আব্রাহামকে দেখতে পাই। ঈশ্বরের অভিষিক্ত লোকেরা, ঈশ্বরের ভাববাদীরা, ঈশ্বরের দাসেরা, তারা স্বর্গেতে রয়েছে। আমরা যখন স্বর্গেতে যাব, তাদের সঙ্গে আমাদের দেখা হবে। হনকের সঙ্গে আমাদের দেখা হবে, এলিওর সঙ্গে দেখা হবে, মসির সঙ্গে দেখা হবে, আব্রাহামের সঙ্গে দেখা হবে, দাউদের সঙ্গে দেখা হবে। ঈশ্বরের অভিষিক্ত লোকেদের সঙ্গে আমাদের দেখা হবে। হালেলুয়া। কি আমরা তাদের সঙ্গে দেখা করতে চাই? আমরা তাদের জীবনে পাঠ করছি, তাদের জীবনে উত্থান পতন থেকে আমরা শিক্ষা নিচ্ছি, চেতনা লাভ করছি। তাদের জীবন আমাদের কাছে প্রেরণামূলক, আমরা তাদের থেকে প্রেরণা পাচ্ছি। যখন আমরা স্বর্গেতে যাব, তখন তাদেরকে আমরা সচক্ষে দেখব, তাদের সঙ্গে আমরা সহভাগিতা করব। হালেলুয়া, হালেলুয়া। তো স্বর্গ হলো এক উৎকৃষ্ট স্থান, স্বর্গরাজ্য হলো এক উৎকৃষ্ট স্থান। আমাদের এই উৎকৃষ্ট স্থানে যেতে হবে। ঈশ্বর আমাকে, আপনাকে এই উৎকৃষ্ট স্থানে নিয়ে যেতে চান। কি আমরা যাওয়ার জন্য প্রস্তুত? যাওয়ার জন্য প্রস্তুত? এই পৃথিবী ছেড়ে যখন আমরা চলে যাব, যেন আমরা এই উৎকৃষ্ট স্থানেতে গিয়ে পৌঁছাতে পারি। যে কোনো একটা জায়গায় আমাদেরকে যেতে হবে, হয় অনন্ত বিনাশে, আর নয় অনন্ত জীবনে। আমরা যেন প্রত্যেকে অনন্ত জীবনে প্রবেশ করি, উৎকৃষ্ট স্থানে গিয়ে আমরা পৌঁছতে পারি, স্বর্গরাজ্যে আমরা পৌঁছতে পারি। আমিন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।